তো আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এটা কি বললাম, হায় আওয়ামী লীগ, হায় আওয়ামী লীগ। হ্যাঁ, এটা কেন বললাম সেটা বোঝার জন্য আপনারা যারা ঢাকাতে বা চট্টগ্রামে আছেন, তারা যদি যে কোনো যে শিয়া, বাংলাদেশি শিয়া না, এটা উর্দু ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী শিয়া কাউকে যদি জিজ্ঞেস করেন বা বলেন যে কথাটা, যে আকে ফাসে জান আছে কে, হাই হুসেন হাই হুসেন, মানে এসে ফেসে গেছি, যাইতে পারি নাই, হাই হোসেন হাই হোসেন, এটা যদি বলেন দেখবেন তারা খুব মনকষ্ট, খুব খুব মনকষ্ট পেয়েছে। তো এই কথাটা আমরা একসময় বলতাম, ওই শিয়া থেকে বলতাম এই জন্যই যে ওরা বলে যে আমরা আসলে কারবালার ময়দানে আমরা আসলে এই হাসান হোসেনকে মারার জন্য যাইনি, আমরা আসলে ওখানে গেছিলাম কিন্তু আমরা মারি নাই, মারছে তো এজিদের পুত্র, কিন্তু দোষটা আমাদের উপরে হয়ে গেল। তো এই কথার কারণে বলতাম, এই কথাটা যদি কারো জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন সেই কারণে আমি বলছি হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ। হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন। তারপরে এই যে দেখতেছেন না, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট এক বছর আগে, গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআইএর গুপ্তচরদেরকে ধরবে, ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নেই, এরা গুপ্তচর। এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ, ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। কিন্তু এইবার যখন খোমেনি মারা গেল, তখন যে বেরিয়ে কি জানেন, ওই যে মোসাদ আর সিএ এর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল, যে 45 জন, তার যে প্রধান ছিলেন, উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটা চাটছেন যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরার প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে, যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত দেখা হানি ট্র্যাপে মহিলা, এক মহিলা, উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে আইয়া এবার খোমেনিরে মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। তার কারণ হচ্ছে, আমি বলি আপনারে, আমি কারো নাম উচ্চারণ করবো না, তো বললে বুঝা যাবে না, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায় মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন, যে অমুক ভাইকে অমুক অঞ্চলের ইয়ের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়দিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আনকরা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। ওনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন, বিএনপি নেতা। ঠিক এভাবে পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা। কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে, আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদেরকে দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন, বলেন, ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য 2-4 জন বেহুদা মরছিল, আর ঠিক ওদের কার্যক্রম আইসা খোমেনি নিয়ে মারলো?
তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলার পরিবার, বাপ, ভাই, মা, তারা বিএনপি জামাত করে, তাদের সন্তান, তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তখন সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, যাতে অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যাইতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক, যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই। ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে এই 2 নম্বরটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলোরই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে নাই। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে, ভাই অমুক ভাইয়ের বাপ বিএমপি করে, অমুক ভাইয়ের ভাই বিএমপি করে, তাতে কি? ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের ইয়ে নিয়েছে, যে মানে কষ্টে আছে, ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে, ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই, এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদ্দের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হে হয়তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, ধরাই দাও, এগুলো ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। তো এই অবস্থা এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই, আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থানটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, টি-20 অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকাইতো। এর পরের 15 ওভার, 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো। ওয়ানডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্যই এখন খুব একটা দেখা যায় না। এক সময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে, ঠুকাইতেই আছে, ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই। আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ না, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দিবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইনুস সাহেবের ব্যাপারে করছেন, যেটা এই যে 24শে আগস্টের 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওই রকম হবে না। যদি আপনারা বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি? এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল, সেম অবস্থা আমাদের। আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতেন না, আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা পরের দিন ক্ষমতা, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করবে না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারত, ভারতের যেটা চাওয়ার, যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন কে বিএনপি এলো ক্ষমতায় না আওয়ামী লীগ এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা, ভারতের রেখা। আমাদের 1000-10 নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এইটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনে আপনাদের ক্ষমতায় বসে, কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা তো, তা যদি বিএনপি দেয় তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই। তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের
পরিবারে ওই যে বাপ ভাই অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে, 10 বছর 15 বছরের অপেক্ষা হইতে পারে। দেখি আমাদের নেতা নেত্রীদের বোধোদয় হয় কিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।